মডেল মসজিদ করেছে বাবা যে আপনি জানেন না মডেল মসজিদ আসছিল মধ্যপ্রাচ্য থেকে এই মডেল মসজিদের টাকা অর্ধেকের বেশি হাসিনা মাইরে দিছে এটা তার বাবার লাগা করছে না তার বাবার টাকা দেয়া করে নাই এটা বিদেশ থেকে আসছে বাজান এরপরে বলতে পারেন উনি তো তাহাজ্জুদ গুজার মানুষ ওরে বাবা রে বাবা আমাদের শ্রদ্ধেয় হাসিনা আপা কত ভালো মানুষ ছিলেন উনি ছিলেন তাহাজ্জুদ গুজারি মানুষ তাহাজ্জুদ পড়তো রাত্রি বেলা আর তাহাজ্জুদ পড়ার পরে সিল মারতো বুট দিত বুট আপনার বুট আমার বুট দাদার বুট দাদির বুট নানার বুট নানির বুট চাচার বুট চাচির বুট যত বুট আছে রে বাবা আওয়ামী লীগের লোকেরা নিজেরাই দিত আপনাদেরকে কষ্ট দিত না চিৎকার করে বলেন কথা ঠিক কিনা আচ্ছা এইবার যদি এরকম হয় এইবার যদি দেখেন বুট কেন্দ্রে গিয়ে আগে আওয়ামী লীগের লোকেরা দখল করে আছে বুট কেন্দ্র আরে বাবা সিল মারতাছে কি করবেন বলেন তো কি করবেন কি করবেন এইবার বুট কেন্দ্রে যদি আওয়ামী লীগ বুট চুরি করতে আসে হ্যাঁ সুমাইবান নাকি কি করবেন এই যে এই জন্য আমার লাড়ি লাগে কথা বলেন ঠিক কিনা এবার বুট কেন্দ্রে যদি একজনের বুট আরেকজনে দেয় হাঁটুর নিচের জায়গাটা আমরা সরায় ফেলবো ইনশাআল্লাহ সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ এবং এইবার আমাদের যেই ক্ষমতায় আসুক শর্ত থাকতে হবে কোরআন সুন্নাহর আলোকে মদিনার সনদে দেশ চালাইতে হবে এই কথার সাথে কারা কারা একমত কারা কারা আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করো এই দেশটাকে হেফাজত করো সকলে বলেন আমিন তাহলে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান আজকে থেকে আমরা ভুলে যাব বলতে পারবো না ইনশাআল্লাহ আরে ধর্ম যার যার উৎসব যদি সবার হয় আজকের পর থেকে যদি কোনো কৃষক বলে যে ধর্ম যার যার উৎসব সবার আপনি কৃষককে বলবেন ও কৃষক ভাই তাহলে ধান কাটটা আপনার ধান আমাদের সবার মানবো কেন কই গেল তোমার মন না বড় এখন কই গেল যদি বলে ধর্ম যার যার উৎসব সবার যদি কোনো দোকানদার আজকের পর থেকে বলে যে ধর্ম যার যার উৎসব সবার আপনি দোকানদারকে বলবেন দোকানদার ভাই তাহলে দোকানটা আপনার দোকানের মাল আমাদের সবার মানবো যদি কোনো নেতা বলে মুরব্বীরা শুনুন না যদি কোনো নেতা বলে ধর্ম যার যার উৎসব সবার সামসারা যদি কে বলে ও নেতা তাহলে বউটা আপনার বাকিটা মানবো এইবার ধরলাম একটা টাইমে আমরা মানলাম যে ধর্ম যার যার উৎসব সবার একবার মানলাম কোন টাইমে মানলাম এবার কুরবানি ঈদের টাইমে যখন কুরবানি ঈদ হবে কুরবানি ঈদের টাইমে বলবো কুরবানির গরুটা আমার আর গরুর গোশতটা ও হিন্দু দাদা দিদি বৌদি তোমাদের সবার কি চাচা মানবো কুরবানির গরুর গোশত 2 কেজি করে যদি পাঠায়া দেয় বাড়ি বাড়ি কথা বলেন মানবো কেন তোমরা না বলতা ধর্ম যার যার উৎসব সবার এখন গেল গই এখন তোমাদের মন বড় খুঁজে পাওয়া যায় না চিৎকার করে বলেন কথা ঠিক কিনা আজকের পর থেকে স্লোগান পাল্টাইতে হবে আজকের পর থেকে বলতে হবে ধর্ম যার যার উৎসব তার তার বলেন ধর্ম জুড়ে ধর্ম যার যার উৎসব হ্যাঁ হেল্প করবেন আপনাদের পাশে অনেক অসহায় আছে খ্রিস্টান হাজং গারো হিন্দু অনেকে আছে হেল্প করবেন এদের বিপদে আপদে আগায় যাবেন অসুখ বিসুখ হলে রক্ত দেবেন চিকিৎসা করার জন্য টাকা দেবেন বিপদে খাইতে পারতেছে না খাবার দিবেন সাহায্য করবেন কিন্তু ধর্মীয় কোনো কাজে সাহায্য করা যাবে না এই কথা বলেন ঠিক কিনা কে মনে থাকবে তো আপনাদের অমুসলিমদের সকল বিপদে আপদে আমরা পাশে থাকবো কিন্তু যেখানে আমার আল্লাহর নাফরমানি করবে ওই সমস্ত কোনো কাজে আমি যাব না রাজি আছে না সবাই ইনশাআল্লাহ তাহলে ধর্ম যার যার উৎসব সবার আজকে থেকে স্লোগান পাল্টে ফেললাম আজকে থেকে হবে ধর্ম যার যার উৎসব তার তার এটাই আমার ইসলামের নিয়ম আমি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে সাপোর্ট করতে পারি না কথা বলেন ঠিক কিনা ইসলাম হলো একমাত্র মুক্তির ধর্ম ইসলাম হলো একমাত্র নাজাতের ধর্ম এই ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই ইসলাম আসার পরে সব ধর্ম বাতিল সমস্ত কিছুর মেয়াদ শেষ হয়ে গিয়েছে এই ইসলামের মধ্যে এই ইসলামটা পরিচালনার জন্য এই দুনিয়ার মানুষকে ইসলামের দিকে ডাকার জন্য আমার আল্লাহ যুগে যুগে দুনিয়ার মধ্যে নবী রাসূল পাঠাইছেন সর্বশেষ যাকে পাঠাইছেন উনি আর কেউ নয় আপনার আমার প্রত্যেকটা মুসলমানের
কলিজার টুকরা, হৃদয় স্পন্দন, আখির জামানার পয়গম্বর, তাজেদারে মদিনা, দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, আমার নবী আসছেন সর্বশেষ। আমার নবীর আগেও প্রায় ১৬ লক্ষ পয়গম্বর এই দুনিয়াতে আসছিলেন। মজার ব্যাপার হইল ইসলাম ব্যতীত অন্য ধর্ম যেমন বাতিল, আমার নবী আসার পরেও অন্য নবীদের ধর্ম, অন্য নবীদের বিধান শরীয়ত এটা রহিত হয়ে গিয়েছে। আমার নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার নবীর ধর্ম চলবে, আমার নবীর আন্ডারে সবাইকে চলতে হবে, এছাড়া মুক্তির কোনো পথ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী, জোরে আর কোন নবী নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি কেউ মুক্তি পেতে চায় আমার নবীজিকে মানতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে আমাদের পার্শ্ববর্তী খ্রিস্টান ভাইয়েরা এরা তো বলে তাদের যিনি যীশু খ্রিস্ট উনি নাকি আবার দুনিয়াতে আসবেন। এই ব্যাপারে আপনারা শুনছেন কিছু? যীশু খ্রিস্টের নাম শুনছেন তো? এটা বলেন, যীশু খ্রিস্টের নাম তো শুনছেন। আপনাদের ধারণা পরিষ্কার থাকা দরকার, কেননা ওয়ার্ল্ড ভিশন, ব্রাক, কারিতাস, এই যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তথা এনজিও যেগুলো আছে, এই এনজিও গুলা মূলত আপনাদের এলাকার ভিতরে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর পায়তারা করতেছে। তারা কিভাবে খ্রিস্টান বানায় আপনাদেরকে বলি। এরা করে কি, একটা বাইবেল নিয়ে আসে, বলে এটা নাকি আসমানি গ্রন্থ, ইনজিল শরীফ, নাউজুবিল্লাহ বলেন না সবাই। এরপরে কি বলে যীশু খ্রিস্ট উনি নাকি নাজাত দাতা, যীশু খ্রিস্টকে মানলে আগের গুনাহ নাকি মাপ, পরের গুনাহ নাকি মাপ। এখন আপনারা বলেন খ্রিস্টান ধর্ম যদি এইভাবে প্রচার করে যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, ইসলাম কি বলতেছে? যদি কেউ মুসলমান হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, আগের জীবনের গুনাহ মাপ। যেমন আমি 22 বছর বয়সে মুসলমান হয়েছি, আলহামদুলিল্লাহ, হাদিস যেহেতু সত্য, হাদিসের ভাষায় আমার 22 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার বড় ভাই 42 বছর বয়সে কালেমা পড়েছে, আলহামদুলিল্লাহ, ওনার 42 বছরের গুনাহ মাফ হয়ে গিয়েছে। আমার আরেক রক্তের বড় ভাই 46 বছর বয়সে মুসলমান হয়েছে, ওনার 46 বছরের গুনাহ মাফ হয়ে গিয়েছে। আমার দুঃখিনী মা, আমার বৃদ্ধা মা 80 বছর বয়সে মুসলমান হয়েছে, আমার মায়ের 80 বছরের গুনাহ মাফ হয়ে গিয়েছে। এটা ইসলামী শরীয়ত। কিন্তু খ্রিস্টান কি বলতেছে? আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। এর মানে বুঝছেন? মানে মার্ডার করলে গুনাহ নাই, নাউজুবিল্লাহ বলেন না, জিনা করলে গুনাহ নাই, মদ খেলে গুনাহ নাই, খারাপ কাজ করলে গুনাহ নাই, সম্পত্তি দখল করলে গুনাহ নাই। তো আপনারা বলেন জীবন বর্জ্যে খ্রিস্টানের বাচ্চারা, ইহুদিরা আমাদেরকে বলেছে খ্রিস্টানরা আমরা নাকি জঙ্গি, আমাদের নাকি মায়া দয়া নাই। এখন তো দেখা যায় খ্রিস্টান ধর্মের বাইবেলের ভিতরে জঙ্গিবাদের শিক্ষা দেওয়া, যেহেতু বলেছে আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, তার মানে এদের ধর্মে মার্ডার করলে কোনো পাপ হয় না, খারাপ কাজ করলে কোনো পাপ হয় না। এর দ্বারা বোঝা যায় পৃথিবীর সন্ত্রাসী ধর্মের নাম খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম, চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এখন আপনারা পরিষ্কার হয়েছেন তো বাজান? এখন আমার কথার মধ্যে আছে, আসলে এদের সম্পূর্ণ তত্ত্ব ভুল। যীশু খ্রিস্ট তাদেরকে কি বাঁচাবে? তারা নিজেরাই তো বলে যীশু খ্রিস্টকে শুলির মধ্যে চড়ায় মেরে ফেলছে। ক্রুশ চিহ্ন, ক্রুশ দেখছেন আপনারা? আশপাশে ক্রুশ চিহ্ন লোকেরা আছে না নাই? আশপাশে গির্জা আছে না নাই? মুসলমান এরকম দুইটা হাত মেলায়া ক্রুশ চিহ্ন দিয়ে যীশু খ্রিস্টরে মার্ডার করা হয়েছে। খ্রিস্টানরা বলে তাদের যীশু খ্রিস্ট এইভাবে মার্ডার হয়েছে। আমার প্রশ্ন, ও খ্রিস্টান ভাইয়েরা, কেমন মালিকের উপাসনা করো? তোমার মালিককে মার্ডার করা যায়? এটা কেমন মালিক? কিসের ক্ষমতা তার? যে মালিক নিজেই মার্ডার হয়ে যায়, যে মালিককে খুন করা যায়, যে মালিক নিজেকে নিজে সেভ করতে পারে না, ওই মালিকের পূজা করলে সেই মালিক তোমাদেরকেও সেভ করতে পারবে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? যে মালিককে মার্ডার করা যায় এই মালিক আবার কিসের মালিক? এটা হিন্দুদের মালিকের মতো। কয়দিন আগে শুনছেন না, দুর্গা পূজার কালী পূজার মধ্যে কালী মন্দিরের মুকুট চুরি হয়েছে। তাদের মা কালীর কি চুরি হয়েছে? মুকুট। মুকুট। আমি বলি টেনশন করো না, মা কালীর রিমান্ডে নাও। কি করো? মা কালীর রিমান্ডে নাও। বলে কেন রিমান্ডে নিলে কি হবে? বলে যখন মুকুট চুরি হয়েছিল মা কালী কোথায় ছিল? বলে এখানেই ছিল। বলে তাইলে নিশ্চয়ই চুরি যখন হয়েছিল সে নিশ্চয়ই দেখছে। দেখলে কি এটা কি বলার ক্ষমতা আছে নাকি? বলে যদি ক্ষমতা নাই থাকে তো পূজা করে লাভটা কি? জোরে বলেন কথা ঠিক কিনা? আমিও আজকে খ্রিস্টান ভাইদেরকে বলি, ভাই তোমরা যে ক্রুশ চিহ্ন দিয়ে পূজা করতেছো,
আর তোমাদের ধর্মে বলা যীশু খ্রিস্টকে মেরে ফেলেছে ইহুদিরা। যে মালিক মারা যায় এই মালিকের পূজা করে কোনো লাভ নাই। আমার আল্লাহর কাছে আসো, আমার আল্লাহর কোনো জন্ম মৃত্যু নাই, আমার মালিকের কোনো ক্ষয় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অথচ মুসলমান এই খ্রিস্টানদের কথা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। আসলে যীশু খ্রিস্ট নামের কোন লোক এই দুনিয়াতে কখনো আগমন করে নাই। যিনি দুনিয়াতে আসছিলেন আমার নবীর আগে নবী ছিলেন, ওনার নাম হলো হযরত ঈসা নবী। ওনার নাম হলো হযরতে ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী দুনিয়াতে আসছেন, আসার পরে আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, ওগো আমার আল্লাহ তুমি আমারে শেষ নবীর উম্মত বানাও। একজন নবী হয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, আল্লাহ তুমি আমার শেষ নবীর উম্মত বানাও। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করেছিলেন, ওনাকে এই দুনিয়া থেকে উঠায় এনেছেন। ঈসা নবী কিন্তু মারা যায় নাই, উনি চতুর্থ আসমানে আছে। অথচ আমরা জানি এই পৃথিবীতে যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে অবশ্যই তাকে মরতে হবে। ও বাবাজিরা, ঈসা নবী মরে নাই, ঈসা নবী আবার দুনিয়াতে আসবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা তো জানি নবুয়তের দরজায় তালা লেগে গিয়েছে, তাহলে আমার নবীর পরে আবার যে ঈসা নবী আসবে উনি কি হিসেবে আসবে? মাশাআল্লাহ, সবাই দেখে জানে, আপনারা জ্ঞানী মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের সকলকে ওলি বানায় দেন। সকলে বলেন আমিন। ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন, নবী হিসেবে আসবেন না, উনি আসবেন উম্মত হইয়া, আমাদের ভাই হইয়া। উনি আইসা ইসলাম প্রচার করবে, আমার নবীর আন্ডারে থাকবে। ও খ্রিস্টান ভাইয়েরা, আপনাদেরকে সম্মানের সাথে ভালোবাসার সাথে বলতেছি, ও আমার খ্রিস্টান দাদারা, আর কত মিথ্যা ধর্মে পড়ে থাকবেন? আপনারা যে যীশু খ্রিস্ট বলেন উনিই তো ঈসা নবী, উনি আবার এসে আমার নবীর আন্ডারে থাকবে। সুতরাং ও এলাকার খ্রিস্টান বাবাজিরা, আপনারাও যদি মুক্তি পেতে চান আমার নবীর ধর্ম গ্রহণ করুন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, উল ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো হে মানুষ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কামিয়াব হয়ে যাবে। অর্থাৎ খ্রিস্টান ভাইরা যদি মুক্তি পেতে চায়, মুক্তির জন্য পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পর থেকে খ্রিস্টান ভাইদেরকে আমরা এই কালেমার দাওয়াত দেব, নবীর দাওয়াত দেব। কে কে দাওয়াত দিতে রাজি আছেন আমার মালিককে একটু হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ এই ভালোবাসার প্রত্যেকটা মানুষকে নবীর মতো দাওয়াতি কাজ করা তৌফিক দান করা। সকলে বলেন আমিন। মুসলমান, আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, নিজের বরত্ব জাহির করার জন্য নয়। যাদের কাজের প্রতি আপনারা আগ্রহী হন, আলহামদুলিল্লাহ আমি অদমের এই হাতে এখন পর্যন্ত প্রায় 393 জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান, আমি একটা হিন্দুর বাচ্চা মুসলমান হইয়া যদি আমি এই দাওয়াতের কাজ করতে পারি, আমরা সবাই মিলে যদি কাজটা করি, কাজটা আরো সহজ হবে না? জোরে বলেন, আরো সুন্দর হবে না? আরে মুসলমান, আপনি করবেন দাওয়াতের কাজ, আপনি মুসলমানকে কেমনে ওরা খ্রিস্টান বানান? আপনার ধর্ম সত্য ইসলাম, আপনি ইসলাম পাইছেন, আপনি আপনার ধর্মের মধ্যে অটল থাকবেন। আজকের পর থেকে যদি আপনাকে ধর্ম থেকে বিচ্যুত করতে চায়, নবী থেকে বিচ্যুত করতে চায়, তাহলে এদের দাঁত ভাঙা জবাব দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটা নিয়ত করি, কোটি কোটি টাকাও যদি দেয়, আমি যত গরিবই হই, আমি আমার ইসলাম ছাড়বো না, আমার আল্লাহ ছাড়বো না, আমার নবী ছাড়বো না, প্রয়োজনে মৃত্যুবরণ করব, ইসলাম ছাড়বো না। এরকম নিয়ত কার কার আছে? মালিক একটু হাতটা তুলে দেখান না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের ইসলামের উপর অটল রাখো। সকলে বলেন আমিন। বাবাজি, ইসলামের উপর অটল থাকার জন্য, ঈমান চোর, ঈমানকে হেফাজত করার জন্য ঈমান চোরদের কাছ থেকে নিজের ঈমানকে বাঁচাইতে হবে। বর্তমানে ঈমান চোর দুর্গাপুরের মধ্যেও ঘুরতেছে। ইতিমধ্যেই খবর আসছে বাদান, দুর্গাপুর আশপাশ সহ ঈমান চোরেরা ঘুরতেছে। বর্তমানে সবচেয়ে নেক্সট স্রোতে ধোঁকা দিচ্ছে কাদিয়ানির বাচ্চারা। আমার ভাই আগেই বলে গিয়েছিলেন কিছু কথা, না বলে পারতেছে না মুসলমান। কাদিয়ানির বাচ্চারা আপনাকে আমাকে নবীর পথ থেকে দূরে সরাইতে চায়। নবীর পথ থেকে দূরে সরলেন মানে হলো শেষ নবীরে মানলেন না। এই কাদিয়ানি খ্রিস্টান এরা মূলত একটাই, আপনাকে প্রথমে কাদিয়ানি বানাবে, এরপর খ্রিস্টান ধর্মে দীক্ষিত করবে। কাদিয়ানিদের যাবতীয় টাকা পয়সা যা লাগে তত্ত্ব আছে, এগুলো শেল্টার দেয় মূলত খ্রিস্টানরা, ইহুদিরা। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীর প্রেম দিলের ভিতরে আছে? জোরে বলেন না, নবীর প্রেম দিলের ভিতরে আছে? কতটুক? অনেক, বহু। বাপমার চাইতে কম না বেশি? আল্লাহু আকবার। বাপমার চাইতে বেশি, পিতামাতার চাইতে বেশি, সন্তানের চাইতে
বউয়ের চাইতে, আল্লাহু আকবার, নেতার চাইতে, নেত্রীর চাইতে, আপনার দোকানটার চাইতে, খ্যাটটার চাইতে, আল্লাহু আকবার। আপনারা তো মুমিন, আল্লাহ তুমি কবুল করো। মুমিন হওয়ার ব্যাপারে হাদিসে আসছে, যে ব্যক্তি নিজেকে মুমিন মুসলমান দাবি করতে চায় সে পিতামাতার চাইতে, বউ বাচ্চার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, সম্পত্তির চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে। মুসলমান ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে এসে হাঁটু গেড়ে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বিবি বাচ্চার চাইতে বেশি ভালোবাসি, আমার পিতামাতার চাইতে বেশি ভালোবাসি, আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসি, আমার সম্পত্তির চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু এখনো পর্যন্ত আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল বলতেছে, হে ওমর, তুমি এখনো মুমিন হতে পারো নাই। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি এই কথা বলতেছে, অথচ ওমরের ইতিহাস আপনারা জানেন। উনি ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে আযান দেওয়া শুরু হয়েছে। উনি এমন একজন সাহসী মানুষ, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথ দিয়ে হেঁটে যেত গো বাবাজি, শয়তান 15 দিন পর্যন্ত ওই পথ দিয়া হেঁটে যাওয়ার সাহস পাইতো না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ যিনি দুনিয়াতে থেকে জান্নাতে সুসংবাদ পাইছেন, যার কথার উপর ভিত্তি করে কোরআনের কয়েকটা আয়াত নাজিল হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি যদি এই কথা বলতে পারে, ও দুর্গাপুরের মুসলমান, তাহলে আপনার আমার কি হইতে পারে একবার চিন্তা করা দরকার। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু চিন্তা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসে ফেলেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমি দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আল্লাহু আকবার। মুসলমান, যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্ত থেকে আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসে ফেলেছি, আল্লাহ রাসূল বলতেছে, হে ওমর, তুমি এইমাত্র মুমিন হলে, এইমাত্র মুমিন হলে। এখন আপনাদের কাছে আবার জিজ্ঞেস করতেছি, নবীজিকে ভালোবাসেন? জোরে বলেন, ভালোবাসেন? নিজের জীবনের চাইতে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? প্রমাণ দিতে হবে আজকে, আজকে শপথ করতে হবে ইনশাআল্লাহ। পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? এর আগে বলে নেই, এই কাদিয়ানির বাচ্চাদের মধ্যে প্রধান যে কাদিয়ানি, এটা হলো পাকিস্তানের কুলাঙ্গার মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি। নিজেকে নবী দাবি করেছিল। আপনারা বলেন, নবীর পরে কি নবী আছে? নবীর পরে কি নবী আছে? তাহলে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি নিজেকে যে নবী দাবি করলো, এটা ভালো না ভণ্ড? জোরে বলেন, আসল না ভণ্ড? মুসলিম না কাফের? মুসলিম না কাফের? কাদিয়ানিকে যে কাফের বলবে না, সেও কাফের। কাদিয়ানিকে যারা কাফের মনে করবে না, এরাও কাফের। ওই যে রাশেদ খান মেননরা, আওয়ামী লীগের এমপি গুলা, দালাল গুলা, এগুলা ছিল কাদিয়ানিদের লোক। এরা পালাইছে। আজকের পর থেকে এই দুর্গাপুর নেত্রকোনায় কাদিয়ানিদেরও আর আমরা জায়গা দিব না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? যখন গোলাম আহমেদ কাদিয়ানিকে পাকিস্তানের কাঠগড়ায় দাঁড় করানো হইল, বলা হইলো, আপনি যে নবী, এর কোনো প্রমাণ দিতে পারবেন? বলে, আমি যদি নবী, সত্য নবী না হই, তাহলে আমি যাতে বাথরুমে ভইরা মরি। কি বলছিল? সত্য নবী না হইলে আমি যেন বাথরুমে ভইরা মরি। খবর নিয়ে দেখেন, ওলামায়ে কেরাম তো জানেন কাদিয়ানি মরছিল কই? বাথরুমে। বাথরুমে এদের জায়গা, বাথরুমে, টয়লেটে, নাপাক জায়গা।
ও যুবক ভাইরা রেডি হও, তাবলীগের ভাইরা রেডি, নবীর প্রত্যেকটা উম্মত রেডি। আমি আজকে দুর্গাপুরে কঠিন ঘোষণা দিয়ে যাব, কঠিন ঘোষণা, কঠিন ঘোষণা। হুজুর আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে ঘোষণা দিয়ে গেলাম, দুর্গাপুরের মাটিতে কাদিয়ানি নিষিদ্ধ। দুর্গাপুরে আজকের পর থেকে কাদিয়ানির কোনো অনুষ্ঠান চলবে না, কোনো কার্যক্রম চলবে না। আজকের পর থেকে দুর্গাপুরে কাদিয়ানি পাইলে এই যে ট্যাঙ্ক ব্যাগে ভারত ক্রস করাবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার? কাদিয়ানি একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়, এটাকে আপনার দুর্গাপুরে নিষিদ্ধ করলাম। মিনমিন করে তাকবীর দিলে মনটা মানে না, মনটা মানে না বাজার। মনে রাখবেন মুসলমান, অনেকে বলতে পারেন আশিক বিল্লাহ তুমি তো লাউডলি কথা বলো কেন? এটাই তো নিয়ম, বুড়া হয়ে লই, পরে ঠান্ডা বয়ান শুনবেন না। এখন যতদিন আছি বাঘের মতোই বলতে হবে ইনশাআল্লাহ। কারণ মনে রাখবেন, শুধুমাত্র মা গো, বাবা গো, এই সমস্ত বলে টান মারার নাম ইসলাম না। যুবকরা এইগুলা বললে হাসিনার জীবনেও তাড়াইতে পারতো না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? তেল মারার দিন শেষ মুসলমান, তেল মারার দিন শেষ। আমার শেখ মাহবুবুল্লাহ কাসেমি সাহেব স্পষ্ট বলে দিয়েছেন, এখন থেকে কথা হবে তলোয়ারের ভাষায়, তলোয়ারের ভাষায়। কারা কারা তৈয়ার মালিক রে একটু হাতটা তুইলা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, এক এক অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, আলেম ওলামার অ্যাকশন, যুব সমাজের অ্যাকশন। কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। স্পষ্ট ঘোষণা শোনেন, আমাদের সাইকুল হাদিস, ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে পয়গাম জানিয়ে যায়, যদি ডক্টর ইউনূস সাহেব কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা না করে, আমরা ডক্টর সাহেবকে ক্ষমতা থেকে নামতে দেব না। আর নতুন করে যারা ক্ষমতায় বসবে, নির্বাচনী আস্তাহারে থাকতে হবে, এদেশে কাদিয়ানী নিষিদ্ধ হবে, অমুসলিম ঘোষণা হবে, নতুবা নতুন করে কাউকে ক্ষমতায় যাইতে দিব না, দিব না, দিব না। আপনারা থাকবেন তো উলামায়ে কেরামের পাশে, সকলেই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন।